এই গরমে ভালো কিছু এর থেকে হতেই পারে না। একদম সাধারণ একটা রেসিপি, তবে খেতে লাগবে একদম অসাধারণ। কম খরচে, কম ঝামেলায়, কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। মন খুশি করার জন্য এরকম একটা রেসিপি থাকলে বিশ্বাস করুন আর কোনো কিছুর দরকারই পড়বে না। একবার শুধু খেয়ে দেখুন, নিজেরাই খেয়ে পুরো পাগল হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সাবুদানা দিয়ে এই গরমে খাওয়ার জন্য একদম উপযুক্ত একটা রেসিপি শেয়ার করব। খাওয়ার পর দেখবেন কখন এটা মনে হবে না যে খেতে ভালো লাগেনি। যে কোনো বেলায় বানিয়ে খেতে পারেন, আর যে বেলায় বানিয়ে খাবেন না কেন কোনো কিছু দরকার পড়বে না ভাত বা রুটির। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে অল্প কয়েকটা সাবুদানা একটু ভিজিয়ে রাখবো। এখানে আমি কাপ মেপে হাফ কাপ নিয়েছি সাবুদানা, আর নিয়েছে দেখুন বড় দানার সাবুটা। আপনারা চাইলে কিন্তু ছোট দানার সাবুও নিতে পারেন। এখানে সাবুদানাটা একবারের মতন একটু জল পাল্টে ধুয়ে নিয়েছি। একদম সামান্য একটু গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। গরম জল দেওয়ার কারণে সাবুদানা দেখবেন একদম কিছুক্ষণের মধ্যেই ভিজে যাবে। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে একটু জল নিয়ে নিচ্ছি কড়াইয়ে। নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটা এবারে নেড়ে ছেড়ে একটু ঘন করে নেব। কিছুক্ষণের জন্য দুধটা আমি একটু জাল দিয়ে নিয়েছি। 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি। হাফ কাপ সাবুদানা নিয়েছিলাম, হাফ কাপের থেকে একটু কম নিয়েছি চিনি। চিনি কিন্তু আপনারা একদম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন। একটু যেহেতু জাল দিয়েছি, দুধটা একটু ঘন হয়েছে। সাবুদানাগুলো যে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাগুলো কিন্তু সুন্দরভাবে একটু ভিজে ফুলে উঠেছে। এবারে এখান থেকে সাবুদানাগুলো ছেঁকে ছেঁকে দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। সাবুদানা একটু ভিজিয়ে রাখলে কি এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। সমস্ত সাবুদানাগুলো দুধের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে একটু কিছুক্ষণের জন্য রান্না করে নেব। যেহেতু সাবুদানাগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা টাইম নেবে না। সাবুদানাটা সেদ্ধ করার সময় 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে দেখবেন রান্না করতে করতে অনেকটা পরিমাণে দুধটা ঘন হয়ে যাবে। আর যে সাবুদানাগুলো আমি দিয়েছিলাম, সাবুদানাগুলো অনেকটা ট্রান্সপারেন্ট দেখাবে। এ দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন সাবুদানাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এ দেখুন। এখানে কিন্তু আবার অতিরিক্ত সাবুদানা সেদ্ধ করব না। যখনই মনে হবে যে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে, তখনই আঁচ বন্ধ করে দিতে হবে। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একদম 1 চিমটি মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন যেন মনে হচ্ছে একটু পাতলা, তবে এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু বেশ সুন্দর একদম ঘন ক্রিমি হয়ে যাবে। আজকে রেসিপিতে কোনো রকম আমি গুঁড়ো দুধ বা খোয়া মাওয়া এসব কিছুই ব্যবহার করব না। এমনিতে দেখবেন একদম দারুণ একটা টেস্ট আসবে। যেহেতু আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি নিয়েছি, 1 লিটার দুধের জন্য মোটামুটি হাফ কাপ নিয়েছি সাবুদানা। তো এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াই থেকে নামিয়ে নেব। বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন যেহেতু পাকা আমের সিজন, প্রত্যেকের ঘরে দেখবেন পাকা আম থেকেই থাকে। 2টো আম দিয়ে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে।
তো মিডিয়াম সাইজেরই দুটো পাকা আম নিয়ে নিয়েছি, আমগুলো একটু কেটে নেব। এবার একটু ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি দুটো আম নিয়েছি, একটা আম এরকম ছোট ছোট করে কেটে নেব, আর একটা আম এই মিক্সির মধ্যে নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এরকম একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর একটা আম আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব। এদিকে দেখুন সুন্দরভাবে মিক্সিতে মিহি করে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে যে আমি সাবুদানার পায়েসটা রান্না করে রেখেছিলাম, পায়েসটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। আর ওপর দিয়ে দেখুন কত সুন্দর একটা ঘন মালাই জমেছে। একদম ক্রিমি ঘন একটা সাবুর পায়েস তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায় এই পায়েস রান্না করলে হয় অনেক বেশি ঘন হয়ে যায়, হয় অনেক বেশি পাতলা হয়ে যায়। তো ঠিক এভাবে করে একটু রান্না করে দেখবেন, পুরো খুব সুন্দর একদম ঘন ক্রিমি একটা পায়েস তৈরি হবে। মিক্সিতে করে রাখা এবারে সেই আমের পেস্ট দিয়ে দিচ্ছি। আমের পেস্ট দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমের পেস্টটা যখন মেশাবেন তখন দেখবেন এই পায়েসটা আগের তুলনায় একটু পাতলা হয়ে যাবে। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় লাগছে পায়েসটা দেখতে, দেখেই যেন পুরো জিভে জল আসছে। আমের কিউবগুলো এবারে ওপরে একটু ছড়িয়ে সাজিয়ে নেব। খাওয়ার সময় যখন এই আমের কিউবগুলো মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে। সাজিয়ে নিয়েছি, সাজানোর পর দেখুন দেখতে আরো কি দারুণ দেখাচ্ছে। একবার হলেও কিন্তু এই গরমে আম সাবুর এই পায়েসটা বানিয়ে দেখবেন। একদম মন জুড়িয়ে যাওয়ার মতন একটা পায়েসের রেসিপি বা ডেজার্টের রেসিপি। সার্ভ করার আগে অবশ্যই একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন বেশি খেতে ভালো লাগবে। আর এই গরমের সিজনে একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।